আল্লাহ নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ জানিয়ে দিল আপনার যখন আপনার চলতে আরম্ভ করলো এই মক্কা ছেড়ে আপনার মক্কা ভূমি ছেড়ে যখন আল্লাহর হুকুমে আপনার হিজরত করে যখন আপনার মদিনা দিনে রওনা দিলেন আবু লাহাব উতবা সাইবা তারা যারা আপনার মক্কার মানুষদেরকে ডাকার পর বলল ও মক্কার মানুষেরা তোমরা শুনো তোমরা জেনে রেখে দাও কেন হলো যদি তোমাদেরকে এই জন্য আমরা যেন ডেকেছি এটাই হলো কারণ আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে ধরে নিয়ে আসতে পারবে তাকে 100 যেন পুরস্কার দেওয়া হবে 100 পুরস্কার দেওয়া হবে। দেখুন বিরাদার ইসলাম যখন এই কথা বললো একজন যেন ওই জায়গা থেকে দাঁড়িয়ে যাওয়ার পরে তার নাম হলো সেই ব্যক্তির নাম হলো সুরাকা। ওই সুরাকা বলল আমি আল্লাহর নবীকে ধরে নিয়ে আসবো তার সঙ্গে আবু বকরকে ধরে নিয়ে আসবো। তখনই বলে আপনার ওই সুরাকা যেন আপনার যেন সওয়ারে দড়িয়ে দিল ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেল আপনার ঘোড়ার লাগামটাকে টান দিয়ে নবীর খোঁজে খোঁজে সন্ধানে দৌড়তে আরম্ভ করলো আমি নবীকে ধরে নিয়ে আসবো নবীকে ধরে নিয়ে আসবো। দেখুন বিরাদার ইসলাম আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ মক্কা থেকে আপনার মদিনার রাস্তাতে যেন আপনার চলতে আরম্ভ করেছে। এইদিকে সুরাকা আমার নবীর খোঁজে 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 প্রায় কাছাকাছি যখন হয়ে গেল এবারে আল্লাহ রাসূলকে যেন আবু বকর ডাক দিয়ে বলে যে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি কার যেন আওয়াজ পাওয়া যায় এই ঘোড়ার পায়ে যখন আওয়াজটা পাওয়া যায় আবু বকর ডাক দেন বলল ইয়া রাসূলুল্লাহ প্রায় হয়তো আমাদের কাছে আমাদের খোঁজের জন্য কাফের বেঈমানরা দৌড়াদৌড়ি করছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ বলল ওরে আবু বকর কোনো ভয় করিও না যে আস্তে আস্তে যাও তাকে কারণ যখন বিরাদার আল্লাহর রাসূল আপনার বলতেছে যে আবু বকর ভয় করিও না আগের দিকে বাড়ো আগের দিকে চলো এমনি করে যখন চলতে আরম্ভ করলে চলতে চলতে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একজন ব্যক্তি যেন আপনার ঘোড়ায় সওয়ার হয়ে দৌড়ে আসতে আরম্ভ করলেন। আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো নবীজি একজন মুশরিক কাফের আমাদের দিকে এগিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ। এইদিকে আপনার সুরাকা বলে জিও আবু বকর আর তোমাদের আগে যাওয়া যাবে না তোমরা ঘুরে মক্কার দিকে চলো মক্কার দিকে চলো কারণ তোমাদেরকে ধরে নিয়ে যেতে বললে আমাকে 100 ওট যেন পুরস্কার করবে। এই দেখুন বিরাদার ইসলাম এমনি সময়তে আবু বকর সিদ্দিকের কাছে আপনার নবীর কাছে যখন ওই সুরাকা গিয়ে আসে ঘোড়া দৌড়ে আসে তখন আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নবীজি হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাবে ওই কাফেরের কাছে আপনি ইয়া রাসূলুল্লাহ কিছু করো না করে সুরাকা গিয়ে আসে আল্লাহর রাসূলের দিকে আল্লাহর হুকুমে আল্লাহর ইশারায় ওই জমিনে যেন সুরাকার ঘোড়ার যেন পাটা আপনার দেবে গেল পাটা ফুটে গেল আর ঘোড়া আগের দিকে বাড়ে না আগের দিকে চলে না। সুরাকা আপনার যতই কষ্ট করে যতই আপনার যে মেহনত করে আর চেষ্টা করে ঘোড়া যেন আপনার যেন আগে বাড়ে না। আপনার সুরাকা বহুত ধরে আপনার কোশিশ করলো চেষ্টা করলো চেষ্টা চালিয়ে যায় ঘোড়া যেন আমার নবীর দিকে আগে বাড়ে না।
এমনি করে আপনার সুরাকা আপনার বললেন ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে দালাল থেকে আমাকে মুসিবত থেকে বাঁচান গো ইয়া রাসূলুল্লাহ আমি বলবো যে কি আমাকে আপনি মুসিবত থেকে বাঁচান আমি আপনি উদ্ধার করুন ইয়া রাসূলুল্লাহ আপনারা মক্কা আপনারা যেন মদিনার দিকে এগিয়ে যান গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনারা মক্কা দিকে যাওয়ার পর বলবো যে আপনার খোঁজে আসবে আমি বলবো যে নবী নাই নবী চলে গিয়েছে এই বলে আপনার সুরাকা বারবার আওয়াজ করে আল্লাহর নবী বলল রে সুরাকা তোমার জন্য তুমি কোনো ভয় করিও না তখন সুরাকাকে বলল সুরাকা বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেন আপনার জমিনকে আপনি হুকুম দেন গো ইয়া রাসূলুল্লাহ ওই জমিনে যেন আমার ঘোড়ার পাখানা ছেড়ে দেয় সুরাকা করে বারবার যখন আরজ করে আল্লাহর নবী বলল ওরে জমিন তুই ছেড়ে দে সুরাকার পাখানা সুরাকার ঘোড়ার পাখানা ছেড়ে দে এমনি করে সুরাকা যখন আপনার জমি আবার যখন যেরকম ছিল প্রথম ওই রকম হয়ে গেল আর ওই সুরাকা আসার পরে যেন আল্লাহ রাসূল হাত দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো নবীজি আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে নিয়ে এলা হয়েছে আল্লাহ রাসূল আপনার জমিনও হুকুমত চলে আসমানও হুকুমত চলে হুজুর আসমানে কেমন করে হুকুমত চলে একটু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ যেন পরীক্ষা নেওয়ার জন্য যখন আপনার হাবিবি ইয়ামান শহরের বাদশাকে আপনার দাওয়াত দিয়ে ডেকে নিয়ে আসা হয়েছিল এই আবু জেহেল যেন আপনার ডেকে নিয়ে এসেছিল যে আল্লাহর রাসূলকে প্রশ্ন করবে আর যদি সেই প্রশ্নটিতে উত্তর না দিতে পারে তাকে যেন লাঞ্ছিত করা হবে বেইজ্জত করা হবে আল্লাহ আল্লাহু আকবার কবীরা এই দেখুন বিরাদার ইসলাম বলা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবীকে আপনার যখন তার সঙ্গে মোকাবেলা করার জন্য আপনার ইয়ামান শহর থেকে ইয়ামান বাদশাকে ইয়ামানি বাদশাকে দাওয়াত দেওয়া হয়েছিল ইয়ামানি বাদশা বলল আসার পরে আল্লাহর রাসূলের সঙ্গে যখন আপনার বলা হয়েছে ওই ইয়ামান শহরে বাদশা রাতে আসার পরে যখন পৌঁছে গেল হাবিব ইয়ামানকে যখন ডাক দিয়ে বলল আপনার আবু জেহেল বলল যে আল্লাহর রাসূলকে এখন ডাকি হুজুর এমনি করে তখন হাবিব ইয়ামান বলল এই রাত্রিতে কেউ আসবে না রে বাবা কেউ আসবে না তখন আপনার আবু জেহেল বলল তার ভয় নাই তার কোনো খৌফ নাই তাকে যখন যে রাতে ডাকবে সেই রাতে যেন সে আসবে এমনি করে আপনার আবু জেহেল আপনার একজন ব্যক্তিকে পাঠালো যাও আল্লাহর নবীকে আপনার আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ডেকে নিয়ে এসো এই বলে আপনার ওই ব্যক্তি যখন আপনার চলে গেল আল্লাহর রাসূলের দরওয়াজায় যাওয়ার পর আওয়াজ দিলেন গভীর রাত্রিতে আওয়াজ দেওয়ার পরে আপনার যখন আওয়াজ দিয়ে দিল আওয়াজ দেওয়ার পরে আল্লাহর রাসূল দরওয়াজা খুলে দেখলো যে একজন ব্যক্তি সেই কাফেরের দলের সেই আপনার যেন ইসলাম যেন কবুল করে না এমনি করে আপনার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ওগো বাবা তুমি এই গভীর রাত্রিতে কিসের জন্য এসেছো তখন বলল যে কি ওগো নবীজি আপনাকে আবু জেহেল ডেকেছে এখন তখন আল্লাহর রাসূল বলল বাবা তুমি দাঁড়াও একটু দাঁড়াও আমি যেতে যাব কারণ এই বলে আপনার আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহকে তার সঙ্গে করে নিয়ে আপনার জন্য চলতে আরম্ভ করলো এই যখন আপনার পৌঁছে গেল আল্লাহর রাসূল দেখলেন যে কি আপনার উতবা সাইবা আবু লাহাব আপনার তারা যেন সকলে যেন ওই জায়গাতে উপস্থিত রয়েছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন যে গো আবু জেহেল তুমি আমাকে রাতে কিসের জন্য ডেকেছো এমনি করে আপনার বলছে যে তোমরা হাবিবি ইয়ামানকে ইয়ামান শহর থেকে তাকে হায়ার করে নিয়ে এসেছি তার সঙ্গে তুমি মোকাবিলা করবে তোমার সঙ্গে সে মোকাবিলা করবে এই বলে আপনার হাবিবি ইয়ামানকে বলছে যে হুজুর আপনি প্রশ্ন করুন হাবিবি ইয়ামান বললেন যে তিনি বুদ্ধিজীবী মানুষ ছিলেন তিনি একজন যেন বাদশাহী ছিলেন তিনি একজন
আপনার বাদশা ছিলেন হাবিবে আমান বলল কি হুজুর আপনি বলেন নবী দাবি করেন আপনি নবী দাবি করেন বলল যে হ্যাঁ আমি নবী দাবি করি কারণ নাকি আমার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেন আপনি যদি সত্যিকারী নবী হন সত্যিকার আল্লাহর হাবিব হন সত্যিকারী যদি আল্লাহর পয়গম্বর হন আপনি এই আকাশে যেন চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ এই চাঁদকে আপনি যেন টুকরো করে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখান দুই ভাগ করে আল্লাহর নবী আপনার বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ আপনার ওই আকাশের দিকে আঙ্গুল উঠায় ইশারা করে শাহাদাত আঙ্গুল ইশারা করার পর বলল ওরে আকাশে চাঁদ তুই আল্লাহর হুকুমে দুই টুকরো যেন হয়ে যা এই কথা বলার সঙ্গে সঙ্গে কথা বলতে দেরি হয় কিন্তু আকাশে চাঁদ আপনার দুই টুকরো হতে দেরি হয় না হাবিবি আমান বলল যে কি ইয়া রাসূলুল্লাহ যখন আপনার চাঁদ দু টুকরো হয়ে গেল আপনার চাঁদ যখন দু টুকরো হয়ে গেল ওই চাঁদ আপনার দু টুকরো হয়ে যাওয়ার পরে হাবিবি আমান দেখার পর বললেন যে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি যারা আল্লাহর নবী হবে যারা আল্লাহর পয়গম্বর হবে যারা আল্লাহর হাবিব হবে তারা কোনদিন তাদের জাদু আকাশে চলবে না আপনার জাদুগির যারা হবে তাদের কোনদিন জাদু আপনার আকাশে চলবে না আপনি হলেন সত্যিকারী নবী সত্যিকারী হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যেন আপনার কালেমা পড়িয়ে যেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মুসলমান বানিয়ে নিলেন হাবিবি আমার এই কথা বলে কিন্তু তাও আপনার বলা হয়েছে তার মনের ভিতরে যেন একটা যেন প্রশ্ন উদিত হয় হাবিব আপনার নবী আমার নবী মার নবী বললেন গো হাবিবি আমার গো হাবিবি আমার তোমার মনের ভিতরে যে প্রশ্ন উদিত হয় তোমার মনে আরেকটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা বলো তারপর যেন তোমাকে আমি কালেমা পড়িয়ে মুসলমান করব হাবিবি আমানকে বলল তুমি ওই প্রশ্ন বলবে না আমি বলবো হাবিবি আমান বলছে দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যদি আপনার ওই আমার মনের খবরটা যেটা আপনি বলে দেন আমার মনের কথাটা যদি আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় মুজিজা দেখা হবে আল্লাহর রাসূল বললেন হাবিবি আমান শুনো তোমার মনের ভিতরে যে প্রশ্ন উদিত হয় যে প্রশ্ন উদিত হচ্ছে যে তোমার এমন শহরে তুমি হলে বাদশা ঠিক না বেঠিক বলো হ্যাঁ বাদশা ইয়া রাসূলুল্লাহ তখন বলল যে তুমি হলে এমন শহরে বাদশা কিন্তু তোমাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে যে কন্যা সন্তান তোমার পায়ে চলতে পারে না হাতে কোনো কাজ করে না সেই যারা আপনার বিছানাগত বিছানায় পড়ে থাকে আপনার আর তোমার দ্বিতীয় সন্তান নাই দ্বিতীয় কোনো মেয়ে নাই কন্যা নাই দ্বিতীয় কোনো তোমার সন্তান নাই তোমরা তোমার স্বামী এবং স্ত্রী তোমরা দুজনেই কান্না করো তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে আমার মনের খবর জানলেন না তখন বলল ইয়া হাবিবি আমার তুমি শুনে রেখে দাও হাবিবি আমার আমরা আপনার বলা হয়েছে তোমার মনের খবর এটাই তোমার মনে গাইছিল কিনা বলো হাবিবি আমার তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মনের কথা আপনি বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এবং আমার স্বামী আমি এবং আমার বিবি দুজনে কান্না করি রাজপ্রাসাদে বসে আল্লাহ আমাদেরকে একটাই যেন সন্তান দিয়েছে ইয়া নবী এমনি করে হাবিবি আমান শোনালেন আল্লাহর নবী বলল যে ওরে হাবিবি আমান তুমি যাও তো বাড়ি চলে যাও তোমার ওই কন্যা সন্তান যেন ভালো হয়ে যাবে এই বলে আপনার হাবিবি আমান যাওয়ার পূর্বে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে আপনার হাবিবি আমান আপনার জন্য তিনি আপনার নবীর কালেমা পড়ে নবীর কালেমা পড়ে তিনিও যেন মুসলমান হয়ে গেলেন